আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আমি আজকে যাচ্ছি টাঙ্গাইল জেলার সেই বিখ্যাত ২০১ গম্বুজ মসজিদে। এবং এই মসজিদটি আমি ঘুরে দেখবো এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো। তো আর বেশি দেরি না করে চলুন যাওয়া যাক সেই মসজিদ। আর এই ২০১ গম্বুজ মসজিদে যাওয়ার জন্য আপনার কত টাকা গাড়ি ভাড়া লাগতে পারে এবং হাতে কতটুকু সময় নিয়ে যেতে হবে, এই সম্পূর্ণ বিষয়ে একটি খুঁটিনাটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওতে। রাইট নাও গাইস, আমি এখন আছি আমাদের সেই কাঙ্ক্ষিত ২০১টি গম্বুজ বিশিষ্ট মসজিদের সামনে। তো চলুন এবার একটু সেই মসজিদের ভেতরে যাওয়া যাক। তো ভেতরে আসার পর আপনার ঠিক এইরকম একটা ভিউ পাবেন, যেখানে মসজিদের টাইলসগুলো একদম খাঁটি গোল্ডের মতো চকচক করতেছিল গাইস। মানে কি বলবো, দেখে মনে হচ্ছিল যে মসজিদের প্রত্যেকটা টাইলস একদম স্বর্ণ দিয়ে খোদাই করা, স্বর্ণ দিয়ে কাজ করা এই মসজিদের টাইলসগুলো। তো ভেতরে ঘোরাফেরা শেষ করে এখন আমি চলে আসলাম মসজিদের সাথে, এবং যেখানে তারা বলছে যে ৫৭ তলা বিল্ডিং এর সমতুল্য এই মিনারগুলো, সেই মিনারে উঠে মসজিদের ২০১টি গম্বুজ দেখতে ঠিক এই রকম। তো মিডিলে যে বড় গম্বুজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় গম্বুজ, এবং এর সাইডে রয়েছে ২০০টি গম্বুজ। এই সর্বমোট ২০১টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। উপরে ঘোরাফেরা শেষ করে এখন আমি আছি মসজিদের হাতের রাইট সাইডে, এবং এই হাতের রাইট সাইডে তার অজুর যে পজিশন সেটাই রেখেছে, এবং অজুর যে স্থানের সিট পজিশন গুলো সেগুলো ভাই খুবই চমৎকার করেছে তারা, যেটা বলার বাহুল্য নেই। তো অজুর স্থান ঘুরে ফিরে এখন আমি আছি মসজিদের পেছন সাইডে। ভাই মসজিদের সামন সাইডটাও দেখতে যতটা সুন্দর, ঠিক ততটা সুন্দর মসজিদের পেছন সাইড থেকেও দেখতে, এবং মসজিদের পেছনে একটি ফুল বাগান রয়েছে, যার কারণে মসজিদ এরিয়ার যে সৌন্দর্য সেটা আরো বৃদ্ধি পেয়েছে। এবারে আসা যাক ২০১ গম্বুজ মসজিদ ভ্রমণের জন্য কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে। আপনারা ২০১ গম্বুজ মসজিদে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ডিরেক্ট চন্দ্রা বাস স্ট্যান্ডে চলে আসবেন, এবং সেখান থেকে দ্রুতগামী নামে একটি বাস পাবেন, যেটা কিনা আপনাকে একদম গোপালপুর বাস স্ট্যান্ডে নিয়ে নামিয়ে দিবে, এবং সেখান থেকে মাত্র ২০ টাকা দিয়ে আপনি কিন্তু চলে যেতে পারবেন সেই কাঙ্ক্ষিত ২০১ গম্বুজ মসজিদে। তো সময় কতক্ষণ লাগবে এবার সেটা নিয়ে কথা বলা যাক। চন্দ্রা থেকে দ্রুতগামী বাসে মাত্র ২ ঘন্টার কিন্তু যেতে পারবেন সেই ২০১ গম্বুজ মসজিদে, এবং সেখান থেকে সিএনজিতে আপনার ২০ মিনিট সময় লাগবে। তো ২ ঘন্টা ২০ মিনিটে কিন্তু আপনি চন্দ্রা থেকে একদম ২০১ গম্বুজ মসজিদে যেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।